হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সেই টপিকে যাওয়ার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিও টপিকটা একটু অন্যরকম। এই ভিডিও টপিকটা হলো আগে যে ভিডিও নিয়ে আলোচনা করেছি তার সাথে একটু সম্পর্কিত। কিন্তু এর আগের ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম বা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো ভালোবাসা দিবস। আর সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো এবং লাইক করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেছো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো রোজ তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো যাওয়া যাক আজকের টপিকে। আজকের টপিক হলো যে ব্রেকআপ হবার পরক্ষণেই আমাদের কি করণীয় বা কি করা উচিত। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো সম্পর্কটা যে শেষ হয়ে গেছে বা ব্রেকআপ যে হয়ে গেছে সেটাকে সবার আগে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ সেটা যদি তুমি অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে তুমি আরো তলায় তলিয়ে যাবে। সবার প্রথম আমাদের এটাই করতে হবে, সেটা হলো যে সেটাকে অ্যাকসেপ্ট করা। সম্পর্কটা যে শেষ হয়ে গেছে বা তার সাথে যে আমার সম্পর্কটা নেই, এই যে ব্যাপারটা, এটা অ্যাকসেপ্ট করতে পারি না বলেই আমাদের লাইফে এত প্রবলেম গুলো শুরু হয়। সবার প্রথমে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আর সেটা অ্যাকসেপ্ট করতে পারি না বা পারবো না, এগুলো হয় না আমাদের দ্বারা, সেজন্যই আমরা সেগুলো করতে চাই না। কিন্তু আমাদের মাথাতে যদি একই ঘটনা ঘটতে থাকে বা চলতে থাকে তাহলে তো সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ ব্রেকআপ হবার পর সবার প্রথম যেটা হয়ে থাকে আমাদের সাথে সেটা হলো যে আমাদের পুরনো সব ঘটনা, সব প্রমিস, সব সুন্দর সুন্দর মুহূর্ত, সেগুলো সব মনে পড়ে যায়। আর যখনই সেগুলো মনে পড়ে যায় আমাদের মন সেগুলোকে মন থেকে বের করতে দেয় না। তাই ব্রেকআপ যে হয়েছে এটা আমাদের মন মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। সে এটা ভাবতেই চায় না যে সম্পর্কটা শেষ হয়ে গেছে। কারণ সে যদি এটা ভেবে নেয় যে সম্পর্কটা শেষ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তো আর তার যে মেমোরি গুলো আছে বা তার সম্পর্কে কাটানো যে মুহূর্ত গুলো আছে সেই সব মুহূর্ত সবকিছু তাকে এক লহমায় মুছে ফেলতে হবে। আমরা যদি এক লহমায় সবকিছু মুছে ফেলতে না পারি বা মুছে ফেলতে চাই না, এইরকম পরিস্থিতির যদি সৃষ্টি করি তাহলে কিন্তু ভোলাটা সম্ভব। তাই সবার আগে যেটা করতে হবে সেটা হলো সেটাকে বিশ্বাস করতে হবে যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে আর এটাই সত্যি। সেকেন্ড পয়েন্ট হলো যে সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যেটা করে থাকি তার কথাগুলো আমরা চিন্তা করি, তার প্রমিস গুলো আমরা চিন্তা করি, তার সাথে ঘুরতে যাওয়া মুহূর্তগুলো চিন্তা করি, তার সাথে কাটানো সময়, তার সাথে কাটানো যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আমরা বারবার দেখার চেষ্টা করি, সেই কথাগুলোকে আমরা বারবার মনে করার চেষ্টা করি। এগুলো করলে কিন্তু হবে না। তার সাথে কোনো একটা স্পেশাল জায়গায় আমরা ঘুরেছিলাম সেখানে আবার যাই, সেই জায়গাটা আবার দেখি বারবার, সেগুলো কিন্তু মনে হয়। সেগুলো করলে কিন্তু চলবে না। সবার প্রথম সেই রাস্তা, সেই জায়গা, সেই কথাবার্তা এগুলো কিন্তু মাথা থেকে মোছার চেষ্টা করতেই হবে। কারণ সেই একই রাস্তা দিয়ে যদি তুমি রোজই যাও বা সেই একই জায়গাটাকে যদি তুমি রোজই দেখো আর সেই একই বলা কথাটা যদি তুমি রোজ তোমার মাথায় একইভাবে সাইকেল ভাবে ঘোরাতে চেষ্টা করো তো সেটাকে তো তুমি চাইলেও মুছতে পারবে না। আর যখনই তুমি সেগুলো চাইলেও মুছতে পারবে না তখন তো সেগুলো তোমার মাথাতে এবং মনে আরো চেপে বসে থাকবে। তাই যে জায়গাগুলো বা যে কথাগুলো একসাথে বলেছো বা কাটিয়েছো সেই জায়গায় সেই কথাগুলো আর মনে করলে চলবে না। তৃতীয়ত, যে ছবিগুলো বা যে পোস্টগুলো তোমরা একসাথে করেছিলে, জানি সেগুলো
এক লহমায় সবকিছু মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু তবুও ইটস মাই রিকোয়েস্ট, এগুলো যদি না করতে পারো তাহলে কোনো দিনই তুমি তোমার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে না। তাই এটা একদম কানে নয়, মাথাতে ধরে নাও যে এই কাজগুলো তোমাকে করতেই হবে, তুমি না চাইলেও তোমাকে করতে হবে। সেটা হলো যে ছবিগুলো তোমরা একসাথে তুলেছিলে, যে পোস্টগুলো একসাথে করেছিলে, সেগুলো চেষ্টা করবে একে একে রিমুভ করার। একদিনে হয়তো তুমি করে উঠতে পারবে না, আর সেটা করা ঠিকও নয়, কারণ তুমি একদিন হঠাৎ করেই যদি সব ছবি ডিলিট করে দাও বা সব পোস্ট মুছে দাও, সেগুলো তোমাকে আরো বেশি হার্ট করবে। তুমি তখন তাড়াতাড়ি আবার সেই ছবিগুলো ফেরত চাইবে, যে করেই হোক, যে কোনো ভাবেই হোক, যে কারোর কাছ থেকেই হোক বা তোমার ফোনের মাধ্যমেই হোক, তুমি সেই ছবিগুলো আবার ফিরে পেতে চাইবে। কি তাই জন্য বলছি, সব ছবি বা সব পোস্ট একসাথে ডিলিট করবে না, কোনো দিনই করবে না, এটা করাটা উচিত নয়। একসাথে ডিলিট না করে একে একে বা কোনো দিন একটা নিজেকে শক্ত করে, যে হ্যাঁ আজ আমি শক্ত হচ্ছি, এরকম করে করে একদিন করে বা একদিন সময় করে সেগুলো ডিলিট করতে হবে। তার সঙ্গে এমন কিছু মুহূর্ত বা এমন কিছু জিনিস আছে তার ব্যবহার করা বা তার টাচ করা বা তার দেওয়া গিফট, সেগুলো কিন্তু চোখের সামনে রাখলে চলবে। সেটা তুমি যতবার দেখবে ততবারই তার কথা মনে পড়বে। সেগুলোকে কিন্তু তুমি ডিস্ট্রয় করে না দিতেই পারো, চোখের সামনে থেকে সরিয়ে দিতে হবে। তার জিনিসগুলো যদি তুমি চোখের সামনে থেকে সরিয়ে দাও, তাহলে তার সাথে যে স্মৃতিটা জড়িয়ে আছে সেই জিনিসটার সাথে বা কোনো একটা পার্টিকুলার ড্রেসের সাথে, সেটা কিন্তু তোমার আর মনে পড়বে না। তাই তার দেওয়া জিনিস বা তার দেওয়া গিফট বা তার দেওয়া ড্রেস, সেগুলোকে কিন্তু এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে মানে তুমি চাইলেও সেখান থেকে দেখতে পাবে না বা তুমি চাইলেও সেগুলোকে মনে করতে পারবে না। তাই এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে তুমি অল্পতেই সেগুলো দেখতে পাবে না। আর যদি তুমি সেগুলো না দেখো, তাহলে কিন্তু একটু কম হলেও মনে পড়াটা কম হয়ে যাবে। তাই এটাও করতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা একটু সত্যি খারাপ লাগার মতোই, কিন্তু এটাই ঠিক। আমার মতে বলে এটা করলে বেশি তাড়াতাড়ি সেটা সম্ভব। সেটা হলো তার সব মেসেজ ডিলিট করে দিলেও তাকে ব্লক করবেন না। তার কারণ হলো, যখন তুমি কোনো একটা জিনিসকে লুকিয়ে রাখবে, তখন কি হবে, যে জিনিসটা তোমার বারবার মনে হবে যেন আমি দেখি, আবার একবার দেখি, আবার একবার দেখি, আবার একবার দেখি, এটা তোমার বারবার মনে হবে। যখন কোনো জিনিস থাকে না আমাদের বাড়িতে, কোনো একটা খাবার, ঠিক যেমন চটপটে টাইপের, যেমন চানাচুর বা আরো অন্য কিছু একটু টকঝাল টাইপের আচার, যেগুলো আমাদের বাড়িতে থাকে, সেগুলোর কিন্তু মা সবসময় লুকিয়ে রাখে। আর যেহেতু সেগুলো লুকিয়ে রাখে, তাই আমরা সবসময় চেষ্টা করি সেগুলো খুঁজে খুঁজে বের করার এবং খাবার। সবসময় সেদিকেই মনটা থাকে, যে কোথায় পাবো কোথায় পাবো, এখানেই তো রেখেছিল আগের দিন, আমি খেয়েছিলাম, দেন নেক্সট আবার একটা জায়গা চেঞ্জ করে দেয়, ওখানে তো রেখেছিল। সেগুলো খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করি। ঠিক তেমনই ব্লক যদি তাকে আমরা করে দিই সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে কিন্তু আমাদের মনটাও বারবার চাইবে যে সেই ব্লকটা খুলে তার ছবিটা দেখতে বা সে কোনো মেসেজ করেছে কিনা সেটা চেক করতে। তাই তার মেসেজ বা তার ফটো বা তার সাথে কাটানো মুহূর্তের ছবি, সেগুলো ডিলিট করে দিলেও কখনোই তাকে ব্লক করবে না। সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গাতেই হোক, স্পেশালি হোয়াটসঅ্যাপে তো নয়। কারণ হোয়াটসঅ্যাপে যদি কাউকে আমরা ব্লক করি,
সেটা অনায়াসেই খুলে দেখে নেওয়া হয়। তার ডিপিতে কি ছবি দিয়েছে একবার দেখি, তার কি স্টোরি দিয়েছে আজকে সেটা একবার দেখি ব্লগটা খুলে। ব্লগ করলেই সবসময় এটাই মন চাইবে যে তার ছবিটা একবার দেখি ব্লগটা। কিন্তু না, তাকে ব্লক করবে না, বরং তার নাম্বার তুমি ডিলিট করে দাও, কিন্তু তাকে ব্লক করবে না। কারণ সে তো তার জীবনে তোমাকে জায়গাই দেয়নি। তোমাকে একটা জামা কাপড়ের মতো ইউজ করলো, বা ছুঁড়ে ফেলে দিল, বা কোনো কারণবশত সে তোমাকে ছেড়ে দিল, বা অন্য কোনো নতুন হাত ধরার জন্য সে তোমাকে ছেড়ে দিল। সে যখন তার লাইফে তোমাকে জায়গাই দেয়নি, তাহলে তুমি তোমার মোবাইল ফোনে তাকে ব্লক করে কেন তার জায়গাটা তোমার ফোনে করে রেখে দেবে? তাকে ব্লক করা মানেই তো তোমার ফোনে সে থেকে গেল, তোমার ফোন থেকে কিন্তু সে বেরিয়ে যায়নি। আর ফোন থেকে যদি না বের করতে পারো, মন থেকে কিভাবে তাকে বের করবে? এটা ইম্পসিবল, এটা সম্ভব নয়। যখন তুমি তার স্মৃতিগুলো তোমার চোখের সামনে দেখতেই পাবে না, তখনই তাকে ভুলে যাওয়াটা সম্ভব। একদমই ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু একটু হলেও তার যে স্মৃতিগুলো সেগুলো চাপা পড়ে যায়। সে যখন তার জীবনে তোমাকে জায়গা দেয়নি, একটুকুও জায়গা দেয়নি, তাহলে তুমি তোমার ফোনে কেন তাকে জায়গা দেবে? তুমি যদি তোমার ফোনে তাকে ব্লক করে রেখে দাও, তাহলে সে কিন্তু তোমার ফোনে একটা জায়গা নিয়ে বসে আছে। তাই তার নাম্বারটা ডিলিট করে দাও আর তাকে ব্লক করুন। ব্লক না করে তাকে ডিলিট করো। এটা যদি করো, তাহলে কিন্তু তোমার এটা মনে হবে না যে একবার ব্লক খুলে তার হোয়াটসঅ্যাপে ডিপিটা দেখি বা তার ফেসবুকে ডিপিটা দেখি। তাই ব্লক করবে না, স্পেশালি হোয়াটসঅ্যাপে তো, ফেসবুকে তো নয়। তার নাম্বার ডিলিট করো, কিন্তু উইদাউট ব্লক, ব্লক না করে ডিলিট করো। সেক্ষেত্রে আর কিন্তু দেখার চান্সটা থাকে না, কারণ সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আবার নাম্বারটা টাইপ করতে হবে। প্রত্যেকবারই যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো আপডেট হয়, তার সিস্টেম গুলো চেঞ্জ হয়ে যায়। কখনো কখনো এমনটা হয় যে তার নামটা সেভ, কোনো একটা নাম্বার পার্টিকুলার সেভ না করলে তার হোয়াটসঅ্যাপে ডিপি দেখায় না, বা দুজনের কাছেই যদি সেভ না থাকে ডিপি দেখায় না। এরকমটা হয়, অনেক প্রবলেম হয়, অনেক নতুন নতুন ফিচার্স চলে আসে তখন। তো এগুলো যখনই হয় বা হবে, তখন তো তুমি জেনেই যাবে যে হ্যাঁ এইরকম অনেক প্রবলেম হয়, তাই আর নাম্বারটা টিপে সেভ করার দরকার নেই। তখন এটা মনে হবে, তখন বিরক্ত লাগবে যে থাক, নেক্সট কখনো ট্রাই করব। আর এভাবেই নেক্সট ট্রাই করব, নেক্সট ট্রাই করব, এই যে নেক্সট ট্রাই করব, এটা আর হবে না, কোনো মতেই হবে না। তাই ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ ব্লক করো না, ডিলিট করে দাও। অল ডিলিট, বাট নট ব্লক। এটা কিন্তু মাস্ট। ব্লক করলে সে তোমার ফোনেও থাকবে, মনেও থাকবে। মনটা সবসময় চাইবে যে একবার দেখি, একবার দেখি, একবার, বাট সেটা করা চলবে না। ওটাই আমাদের সব থেকে বড় ভুল। আমরা ব্লক করে দিয়ে ভাবি যে আমি আর কিছুই দেখবো না, বা তার মেসেজ আসবে না আমার কাছে। না, ব্লক করে দেওয়াটাই সব থেকে বড় ভুল। ব্লক করলেই মনে হবে যেন আবার একবার দেখি, আবার একবার ট্রাই করি, আবার একবার দেখি ব্লগটা খুলে কোনো মেসেজ এসেছে কিনা। এটা করো না, এটা প্লিজ করো না। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভাইটাল পয়েন্ট আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকাল শুধু আজকাল নয়, অনেক জনের কাছে এটা শুনে থাকবে যে তাকে ব্লক করে দিস, বা তাকে এমন রিপোর্ট করিস, এটা ওটা অনেকেই অনেক কথা বলছে। কিন্তু আমার মতামত, আমি ব্যক্তিগতভাবে এটাই বলবো যে ব্লক করো না। ব্লক না করে তার সবকিছু ডিলিট করে দাও, যেন তার কোনো জিনিস তোমার মনে তো দূরের কথা, ফোনেও না থাকে। যে তোমাকে তার মনে জায়গা নেই, তুমি কেন তাকে তোমার ফোনে জায়গা নেই? এই যুক্তিটা কি ভুল? তোমরাই ভেবে বলো। আমি জানি না যে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, তবে আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবার শেষে একটা কথাই বলবো,
যে দেখো, যখন এরকম পরিস্থিতিটা হয় বা ব্রেকআপটা যখন আমাদের সদ্য হয়ে থাকে, তখন আমাদের এটা বিশ্বাস করতে অনেকটাই কষ্ট হয়। তখন আমাদের সিচুয়েশনটা এমন হয় যে মাটির আহ, আকাশ সব, পুরো পৃথিবী এক হয়ে যায়। মনে হয় যেন আকাশ ভেঙে পড়েছে মাথায়, পায়ের তলায় মাটি নেই। কোনটা মাটি, কোনটা আকাশ, কোনটা পৃথিবী, কোনো কিছুই তখন আর ঠিক থাকে না। কার সাথে কি সম্পর্ক, কার সাথে কি প্রতিশ্রুতি ছিল, বা কার সাথে কি কথা বলবো, কি চিন্তা ভাবনা, কি করব, সেগুলো কোনো কিছুরই খেয়াল থাকে না। এমনকি নিজের যে অস্তিত্বটা থাকে সেটাও আমরা সম্পূর্ণরূপে তখন ভুলে যাই। তো সেই জন্যই আমার একটা কথা বলার আছে, সেটা হলো যে দেখো, এটাকে মানতে না চাইলেও এটা মানতে হবে, আর এটাকে নিয়েই চলতে হবে। এটা এমন একটা জিনিস যেটা তুমি ফেলতে পারবে না কোথাও। কারণ এক দুদিন ঘটনা ঘটলে যেটা আমরা অনায়াসে ভুলে যাই, সেটা তো এক দুদিনের ঘটনা ছিল না। সেটা হতে পারে কারোর 6 মাস, কারোর 1 বছর, কারো 2, কারো 3, কারো 5, কারো 10। অনেক বছরের সম্পর্কে হবার পরেও সেখানে ব্রেকআপ হয়। শুধু যে 2-3 মাসেই ব্রেকআপ হয় সেটাও নয়, 10 বছরেও ব্রেকআপ হয়। আবার 3 মাসে বা 6 মাসের ভালোবাসাতেও সারা জীবন সাথে থাকা যায়। এরকম অনেক পরিস্থিতি আমরা আমাদের জীবনে ফেস করি বা দেখে এসেছি। তখন নিজেদের সাথে কম্পেয়ার করলে নিজেদের খুব খারাপই লাগে। তো যখন এরকম পরিস্থিতি ঘটবে, তখন সবার আগে যেটা করবে সেটা হলো যে প্লিজ তাকে বারবার ফোন বা মেসেজ করাটা বন্ধ করো। কারণ তুমি যত তাকে ফোন বা মেসেজ করবে, ততই তুমি কষ্ট পাবে। কারণ সে তোমার ফোন তো ধরবেই না, আর মেসেজের কোনো রিপ্লাইও দেবে না। আর যদিও বা দেয় মেসেজের রিপ্লাই, শুধু একটাই মেসেজের রিপ্লাই দেবে যে আমাকে আর মেসেজ বা ফোন করো না। আর ফোন ধরলে একটাই কথা বলবে যে আমাকে আর ফোন করো না। তো সেই অপমানটা বারবার কি বলবো, তার কাছে পাবার জন্য প্লিজ তাকে ফোন বা মেসেজ করো না। জানি মনটা মানবে না, কিন্তু 100 বার মন হলে তখন একবার করো। কিন্তু 99 বার করে একবার করলাম না, থাক, এটা করো না। 100 বার যদি মন হয় সেক্ষেত্রে একবার করো। রিপ্লাই তো একই আসবে, হয় সে ফোন ধরবে না বা মেসেজের রিপ্লাই দেবে না, না হয়তো ফোন বা মেসেজের রিপ্লাই হিসাবে একটা জিনিসই পাবে, সেটা হলো যে আমাকে আর ফোন বা মেসেজ করো না। এই উত্তরটাই পাবে। আর এই উত্তরটা যখনই তুমি পাবে, তখন তোমার আরো বেশি কষ্ট হবে। তোমার তখন জানতে ইচ্ছা করবে বারবার যে কেন আমার সাথে এটা করলে তুমি। সে কিন্তু কোনো উত্তর দেবে না, কারণ তার কাছে কোনো উত্তর নেই। সে যদি উত্তর দিতে পারত, তাহলে সে এমনটা করতো না। তার কাছে কোনো উত্তর নেই বললেই সে কোনো উত্তর দিতে পারবে না। সো প্লিজ তাকে বারবার ফোন বা মেসেজ এগুলো করা বন্ধ করো। কারণ এগুলো দিন শেষে তোমাকেই কষ্ট দেবে। সে তার নতুন পৃথিবী তৈরি করে নিয়েছে, সে তার নতুন পৃথিবীতে মগ্ন, আনন্দিত, খুশি, কিন্তু তুমি কষ্ট পাবে। তুমি বারবার তার কাছে আঘাত পাবার জন্যই কিন্তু ছুটে যাবে, সেটা কিন্তু করবে না। দেখো, অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে কি করব বা কি বলবো, এগুলো বোঝানো বা বলার কেউ থাকে না, বা কারোর কাছে খুলে বলতে না পারার কারণে সে দিশাহীন হয়ে পড়ে যে কি বলবো বা কি করবো সেটা বুঝতে পারে না। তো সেই জন্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ এগুলো করো না। এগুলো করলে দিন শেষে তুমি কষ্ট পাবে। ভাবতে পারো যে হ্যাঁ, একটা বন্ধু এই উপদেশগুলোকে তোমাকে দিচ্ছে বা তোমাকে হেল্প করছে যে কিভাবে এটাকে তুমি নেবে, কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ ঘটনাটা ঘটেছে। তো সেটাই ভাবো যে হ্যাঁ, আমি একটা বন্ধু বা দিদি বা বোন যে তোমাদের মনকে একটু বোঝাতে হেল্প করছে। যে যদি তুমি কাউকে বলতে না পারো, সেক্ষেত্রে হয়তো আমার কথাটা একটু হেল্প করছে তোমাকে। এটা ভেবেই না হয় ভিডিওটা দেখো, বা আমার ভিডিওতে বলা কথাগুলো একটু মেনে চলো। প্লিজ একটু মেনে চলো।
তাহলে দিন শেষে তোমারই লাভ হবে, তোমার মনের কষ্টটা একটু হলেও কমবে। কারণ এই কষ্টের ভাগ কেউ নিতে পারে না। সবাই হয়তো সান্ত্বনা দিতে পারবে, কিন্তু যার সাথে যেটা হয় শুধু সেটাই সে বোঝে বা উপভোগ করতে পারে। পাশের জন হয়তো একটু হলেও আঁচ পায়, কিন্তু সেটা তো আর পুরোটা তাকে উপভোগ করতে হয় না। তো বুঝবে না কেউ, বরং হাসাহাসি করবে। তাই অন্য কারোর কাছে না গিয়ে বা না প্রকাশ করে, যদি এটা মনে হয়ে থাকে যে হ্যাঁ আমার ভিডিওর কথাগুলো তোমার একটু হলেও কাজে লেগেছে, তো তার জন্য আমি সত্যিই নিজেকে খুব লাকি মনে করবো যে আমার কথায় কারোর জীবনের একটু হলেও উপকৃত হয়েছে সে। আর তার জন্য আমি আগের থেকেই বলছি অনেক 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 ধন্যবাদ। যদি আমার কথাকে একটু হলেও শোনো তো। আর আর বলার মতো তেমন কিছুই নেই, কারণ এই টপিকটা হলো এমনই একটা টপিক, যতই আমি চেষ্টা করি না কেন যে খুব একটা শর্টকাটে এর ভিডিও দিয়ে আমি এটা শেষ করে দিতে পারবো, কিন্তু এটা সম্ভব নয়। কারণ সম্পর্কটা যখন ভেঙে যায় সেটা তো এক দুদিনের সম্পর্ক ভাঙে না, সেটা অনেকগুলো মাস দিন বছর হয় তারপর ভাঙে। তো এতগুলো দিন যখন পেরিয়ে আসে, আর আমি যখন একটা ভিডিও বানাচ্ছি সেটা 8 ঘন্টা বা 30 মিনিটের মধ্যে ভিডিওটা কথা বলে দিলাম সেটা শেষ হয়ে যায় না, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি সবকিছুকে গুছিয়ে নিয়ে চলার। ঠিক তেমনই আমিও চেষ্টা করছি যে এতদিনের সম্পর্ক যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটাকে বোঝানোর, বা যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাদের পাশে থাকার এবং তাদেরকে বোঝানোর যে এরপর কি করণীয় বা কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। আমি জানি না এই কথাগুলো কার কাজে লাগবে বা আদৌ কারো কাজে লাগবে কিনা, তবে আমি একটা কথাই বলবো যে যদি একজনেরও কাজে লাগে তার জন্য আমি খুবই নিজেকে ধন্য মনে করব। আর আমি যে যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ একটু মেনে চলো, আখেরে তোমাদেরই লাভ হবে। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো এবং লাইক দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি, আমার ভিডিও যারা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। স্পেশালি যারা লাইক করছো তাদেরকেও অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত প্রকাশ করো। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে বলো, আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানাতে। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।